নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে গায়কী পেজে সুবর্ণার আমন্ত্রণে, সুবর্ণা মিত্র ওর আমন্ত্রণে আমি সুস্মিতা সিনহা এবং আমার সাথে সহশিল্পী শ্রী ঋতুব্রত ভট্টাচার্য এবং আর একজন আছেন সঞ্জয় নন্দী, পারকাশনে আছেন, তাকে আপনারা দেখতে পাবেন না। তো আমাদের অনুষ্ঠান আজকে শুরু করব। মূলত আজকে আমি নজরুল গীতিতে থাকব, সাথে যদি সময় হয় কিছু রাগ প্রধানও গাইব। সুবর্ণাকে এবং আরও পেজে যারা সম্পৃক্ত থাকেন প্রত্যেককে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। শুরুতে বসন্তের গান।
আমাদের সঙ্গে অনেকে আছেন। অমলেশ্বর রয় আছেন দিল্লি থেকে, লক্ষ্মীকান্ত ব্যানার্জি, সুবর্ণাদি আছেন, দলিদি আছেন। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে বন্ধুরা শ্রোতারা আমাদের গোপালদা সাথে আছেন, আছেন, সনদ মিত্র আছেন। অনেকে আছেন আমাদের সাথে, সবাইকে কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে থাকবার জন্য। এরপরে আবারও একটি বসন্তের গান, এটি কাঠিতে আছে। গগনে পবনে আজি ছড়িয়ে গেছে গগনে পবনে আজি ছড়িয়ে গেছে নিখিল রাঙিল রঙে নিখিল রাঙিল রঙে অপরূপ গগনে পবনে আজি ছড়িয়ে গেছে চিত্তে কেন্দ্রিতে মনে দোল লাগানো ছন্দে মোদের রঙের নেশায় অধীর আনন্দে চিত্তে কেন্দ্রিতে মনে দোল লাগানো ছন্দে মোদের রঙের নেশায় অধীর আনন্দে নাচিছে সমীরে পুষ্প পাগল বসন্তে বাজে মেঘ মৃদঙ্গ গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রঙ। প্রাণের তটে কামলে নটে সুরে নাচিছে সুমধুরে প্রাণের তটে কামলে নটে সুরে নাচিছে সুমধুরে দুলে অলকানন্দ রাঙা তরঙ্গে শিখি তুরঙ্গে নাচে রঙিলা ভ্রুভঙ্গে বাজিছে বুকে কাঠির সঙ্গে আমার গানের সাথে যে দুজন সঙ্গত করছেন, এত অপূর্ব সঙ্গত করছেন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে শুনতে। আচ্ছা, মাধবী মজুমদার আছেন, ফুলু মজুমদার আছেন, মানসী দাস আছেন, নিশা গাঙ্গুলি আছেন। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।
কমেন্টসে আর ডিটেলসে যাচ্ছি না। হ্যাঁ, আসলে একটু রাত হয়ে গেছে আমাদের আসতে, কিছু যান্ত্রিক গোলযোগের জন্য আমরা একটু লেট করে ফেলেছি আসতে। বসন্তের গান গাইলে একটু হরির গান না হলে তো কেমন লাগে। কাজী নজরুল ইসলাম প্রচুর হরির গান লিখেছেন, তেমনই একটি গান। প্রবালদা লিখছেন, খুব মনোগ্রাহী ও হৃদয়স্পর্শী পরিবেশনা হচ্ছে, মন ভরে যাচ্ছে। অনেক ধন্যবাদ দাদা। লক্ষ্মীকান্ত ব্যানার্জি লিখছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুভ্রা বাসু লিখছেন, দারুণ দারুণ। প্রবালদা লিখছেন, আমি মুগ্ধ হয়ে শুনছি, অপূর্ব। অমলেশ্বর রয় লিখছেন, আসে বসন্ত ফুলবনে, সাজে বনভূমি, সুন্দরী সম্ভব হলে সোনান দিদি। সৌমিতা গোস্বামী লিখছেন, অপূর্ব। লক্ষ্মীকান্ত ব্যানার্জি লিখছেন, যেমন সুন্দর গান তেমনি সুন্দর সঙ্গত। বিশ্বজিৎ সিনহা আছেন, মাধবী মজুমদার আছেন। অমলেশ্বর রায় লিখছেন, সুস্মিতা দেবীর কণ্ঠ অনেকদিন পর শুনছি, খুবই চমৎকার গায়কী। হ্যাঁ, আসলে আমরা এখন লাইভ করাটা একেবারেই বন্ধ করে দিয়েছি। অনেকেই আমাদেরকে বলছেন, কিন্তু অনেক দিন হয়ে গেছে, অনেক দিন লাইভ হয়ে গেছে। 2020 24 জুন থেকে লাইভ শুরু করা হয়েছিল, 23 পর্যন্ত আমরা রেগুলার করেছি। কিন্তু এখন আমরাই যদি বরাবর করে যাই তাহলে নতুনরা কী করে আসবে? তাই জন্য এখন আমরা নিজেদেরকে খানিকটা সরিয়ে রেখেছি।
সব পেজেই লাইভ হচ্ছে, নতুনরা অংশগ্রহণ করছেন, তারা ভালো পারফর্ম করছেন, তারা করুন। আমরা অনেক করলাম। সাধারণত হয় কি, আমরা তো জায়গাটা ছাড়তে চাই না, আমরা জায়গাটা পুরো আটকে রেখে দিই। মানে আমাদের এমনি বাংলাদেশ সম্পর্কে কথা আছে যে দেহত্যাগের পর আমরা আর কি জায়গাটা ছাড়ি, তাই জন্য আমরা নিজেরাই সরিয়ে নিয়েছি। দিদি অনেক দিন ধরে বলেছেন আমাদের লাইভের জন্যে, তাই আজকে দিদির কথা রক্ষার্থে এসছি। কিন্তু এখন একদম লাইভ টোটালি আমরা প্রায় বন্ধই রেখেছি। এখন অনেকে করছেন, নতুনরা করুন, আমরা সকলের গানই শুনি, প্রত্যেকেই ভালো অংশগ্রহণ করছেন, ভালো পারফর্ম করছেন। হ্যাঁ, বিশেষ করে সুবর্ণার গ্রুপে তো খুব ভালো ভালো শিল্পীরা অনুষ্ঠান করেন। গতকালই দিলীপদা অনুষ্ঠান করেছেন, তার আগের দিনও করলেন, আগের দিনও যে দাদা করেছেন, খুব ভালো অনুষ্ঠান করেছেন। আর সুবর্ণা নিজে একজন গুণী শিল্পী। এবারে যে গানটি গাইব ভৈরবীতে, প্রার্থনা সঙ্গীত বলা যায়। হে মাধব, হে মাধব, হে মাধব, তোমারি প্রাণে বেদনা কব, তোমারি শরণ লব। হে মাধব, হে মাধব, হে মাধব, তোমারি প্রাণে বেদনা কব, তোমারি শরণ লব। হে মাধব, হে মাধব, হে মাধব। সুখের সাগরে লহরী সমান হিল্লোলে ওঠে যেন তব নাম গান। সুখের সাগরে লহরী সমান হিল্লোলে ওঠে যেন তব নাম গান। দুঃখে শোকে কাঁদে যবে প্রাণ, যেন নাম না ভুলি তব। হে মাধব, হে মাধব, হে মাধব, তোমারি প্রাণে বেদনা কব, তোমারি শরণ লব। হে মাধব, হে মাধব, হে মাধব। তুমি ছাড়া এ বিশ্ব কাহারো কাছে, এ প্রাণ যেন কিছু নাহি যাচে। তুমি ছাড়া এ বিশ্ব কাহারো কাছে, এ প্রাণ যেন কিছু নাহি যাচে। যেন তোমারই অধিক কেহ প্রিয় নাহি হয়, বিশ্বভুবন যেন হেরি তুমি ময়। কলঙ্ক যত বাধা ভয় তব প্রেমে সকলি সব। হে মাধব, হে মাধব, হে মাধব, তোমারি প্রাণে বেদনা কব, তোমারি শরণ লব। হে মাধব, হে মাধব, হে মাধব। সোমা ভট্টাচার্য আছেন,
সুদেশনা বসাক আছেন, তনুশ্রী ঘোষ আছেন, ফুলু মজুমদার আছেন, সনদ মিত্র আছেন আমাদের সঙ্গে। একটু আগেই সনদদা পারফর্ম করেছেন, হ্যাঁ, সনদদা অসাধারণ। একটু আগেই অনুষ্ঠান করে গেছেন। ধন্যবাদ সনদদা, আপনি সঙ্গে আছেন। এত গরম পড়েছে, বড্ড ঘাম হচ্ছে, তো তাই গলাটা একটু ডিস্টার্ব করছে মাঝে মাঝে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। এই গানটি মিশ্র মালস্রুতি আছে। আমার নয়নে নয়ন রাখি পান করিতে চাও কোন মিও, আমার নয়নে নয়ন রাখি পান করিতে চাও কোন মিও, আছে আখিতে উষ্ণ আখি জল, আছে আখিতে উষ্ণ আখি জল, মধুর সুধা
মৌসুমী সরকার আছেন, অনেকেই আছেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। রাত হয়ে যাচ্ছে বলে আমরা ডিটেল কমেন্টে যাচ্ছি না। আপনারা যে সাথে আছেন এটা আমাদের খুব বড় একটা প্রাপ্তি। আর সুবর্ণাকে আবারও ধন্যবাদ জানাই আমাদের এত সুন্দর একটি গ্রুপে আমন্ত্রণ জানাবার জন্য। চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে, চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে, ঘুম হয়ে পড়ো
লতা হাজরা আছেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এরপর যে নজরুল গীতিটি গাইছি ওটি পরজে আছে। গানটা আমি একটু ভুল বাজিয়েছি, আবার হোক। গানটা আমি ভুল বাজিয়েছি। জনমে দেখা হবে প্রিয়, ভুলিও মোরে হেথা ভুলিও। পর জনমে দেখা হবে প্রিয়, ভুলিও মোরে হেথা ভুলিও। পর জনমে
কমেন্ট পড়ি। সোমা ভট্টাচার্য লিখছেন পরজন্মে দেখা হলে প্রিয়, খুব প্রিয় গান, দারুণ লাগছে। সুবর্ণাদি লিখছেন গায়কি সুর ঝর্ণার তরফ থেকে দাঁড়ান আপনাদের জন্য রইল। আচ্ছা গায়কি আচ্ছা সরি গায়কি ও সুর ঝর্ণার তরফ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। লক্ষ্মীকান্ত ব্যানার্জি লিখছেন মনোমুগ্ধকর পরিবেশনা করছেন আপনারা। তনুশ্রী ঘোষ লিখছেন ভেরি নাইস সিলেকশন অ্যান্ড নাইস সিঙ্গিং। সুবর্ণাদি লিখছেন খুব সুন্দর একটা সন্ধ্যা উপহার দিচ্ছেন আজকের দুই গুণী শিল্পী। গুণী শিল্পীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এই তো দেখলেন ভুল বায়ালাম, তারপর আবার লিখছেন গুণী শিল্পী। এটাই তো লাইভ প্রোগ্রামের মজা না, পুরো ভুল বায়ালাম দেখলেন তো দিদি। মানুষ মাত্রই ভুল হয়, আমার যেমন আগের গানটা একটু ভুল হয়ে গেল। এটাই তো লাইভ প্রোগ্রাম, এটা তো রেকর্ডেড নয়। প্রবাল্লা লিখছেন এই গ্রুপের সৌজন্যে আমরা প্রতিদিন একটি সুন্দর সন্ধ্যা উপহার পাই। একদম ঠিক। এই জন্যই গ্রুপের কর্ণধার সুবর্ণা বোনকে অনেক অনেক ভালোবাসা, হৃদয়স্পর্শী সাধুবাদ জানাই। এই গ্রুপের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। সুবর্ণাদি লিখছেন মন প্রাণ জুড়িয়ে গেল। সুদেশনা বসাক লিখছেন মন প্রাণ ভরিয়ে দিলেন আপনারা। সনদ মিত্র লিখছেন বাহ, পরজন্মে দেখা হলে গানটি অপূর্ব হয়েছে, সুন্দর তবলা সঙ্গ। ভুলবাজিও আপনারা লিখছেন সুন্দর সঙ্গ। বাবা আপনাদের কি গুণ, কারেকশন করে নিয়েছো, অসুবিধা কি আছে? কি গুণ আপনাদের সত্যি। পরিতোষ কুমার লিখছেন যুক্ত আছি বেলকুচি, সিয়ারগঞ্জ, বাংলাদেশ থেকে। সুন্দর গায়কি, মনোমুগ্ধকর পরিবেশনা, মন প্রাণ ছুরিয়ে গেল। বিনন্দ শ্রদ্ধা আপনাকে, অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশের বন্ধুকে। আমাদের সাথে আছেন। প্রবাল্লা লিখছেন অসাধারণ সন্ধ্যার সাক্ষী থাকলাম। বিশ্বজিৎ সিনহা লিখছেন মনোমুগ্ধকর নিবেদন। মোটামুটি সকলেরই কমেন্ট পড়লাম, কেউ দুঃখ পাবেন না। আর আমার যেগুলো প্রশংসা করে আপনারা লিখছেন সেগুলো আমি আর পড়ছি না, কারণ নিজের প্রশংসা নিজে কত পড়বো। না গান করো। 2020 জুন থেকে এই শুনছি, ও দরকার নেই। ভালোই লিখছেন আপনারা, ভুল বাজালেও ভালো লেখেন, আপনাদের বিরাট গুণ। আপনারা এইভাবেই পেজে সুবর্ণাদির সঙ্গে থাকুন, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। দিদি নিজেও একজন গুড পারফর্মার, ট্রেনার, পেজ চালাচ্ছেন অসম্ভব কষ্ট করে। পেজ বা গ্রুপ আমরা জানি কত কষ্ট করে চালাতে হয়, তার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়। একদম, কারণ আমরাও চালাতাম একটি পেজ বা গ্রুপ 2023 পর্যন্ত আমরা চালিয়েছি, জানি 24 পর্যন্ত, জানি কত পরিশ্রম। দিদি নিজে পারফর্মার, ট্রেনার হয়েও যে চালাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ দিদিকে। আপনারা এইভাবেই দিদির সঙ্গে প্রতিদিন থাকুন। বাংলার সুস্থ সংস্কৃতির যে অবক্ষয় চলছে চতুর্দিকে, সেটাকে অন্তত কিছুটা দিক থেকে যেন বাঁচানোর চেষ্টা করা হয়। কারণ এখন তো সংস্কৃতি বলে কিছু নেই, সবই রসাতলে যেতে বসেছে। তাই জন্যে এই দিদির মতো মানুষেরা, আমরাও চেষ্টা করেছি, অন্য টিভির তরফ থেকে দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি এবং আবারও করব। তাই জন্য আপনারা যদি পাশে না থাকেন, তাহলে এইভাবে অনুষ্ঠান চালানো সত্যি খুব শক্ত, এবং বিশেষ করে যারা পারফর্ম করছেন এখানে, তারাও যদি না থাকেন। সুবর্ণাদি লিখছেন ভুল তো মানুষ মাত্রই হয়, কোনো মানুষ কি বলতে পারেন যে তার কোনোদিন ভুল হয়নি? এটাই তো লাইভ প্রোগ্রাম। হ্যাঁ, তা বটে। তরুণ ব্যানার্জি লিখছেন খুব সুন্দর লাগছে শুনতে, সেটাও বটে, তা তো আমার কোনো লজ্জা নেই। কি গান? কাজী নজরুল ইসলাম তো বহু ধরনের গান রচনা করেছেন। এবার একটু অন্যরকম, একটা ভাওয়াইয়া গাই, আপনারা শুনুন। নদীর নাম সৈয়ঞ্জনা, নাচে তীরে খঞ্জনা। নদীর নাম সৈয়ঞ্জনা, নাচে তীরে খঞ্জনা। পাখি সে নয় নাচে কালো আখি, আমি যাব না রঞ্জনাতে। জল নিতে সখী গো, ওই আখি কিছু রাখিবে না বাকি। ওই আখি কিছু রাখিবে না বাকি।
অনেক দিন বাদে কৃষ্ণকিশোর দাকে পেয়েছি। সত্যি কথা, আমরাও আসি না এই কৃষ্ণকিশোর দার সেই কবিতা, যেমন কয়েকজন মানুষ সত্যি আমার মনে আছে যারা অসাধারণ কমেন্ট করতেন। প্রবালদা তো আছেন, আরেকজন ছিলেন ফুলকুমার বেরা, তিনি সব কবিতায় কমেন্ট লিখতেন। তারপরে এই কৃষ্ণকিশোর দা লিখেছেন, শুভ সন্ধ্যা, নমস্কার, গানের আসরে আজ আবার। এই আপনাদের নামগুলো না মনে আছে, কয়েকজন মানুষ এত ভালো কমেন্টস করতেন। কেন গান ভালো হচ্ছে, তবলা ভালো হচ্ছে, তবলা ফাটাফাটি বাজছে, এইগুলো ঠিক আছে, কিন্তু এই কমেন্টটা আর কিছু মানুষের কমেন্টগুলো খুব মনে আছে। প্রচুর কমেন্ট এসছে, বাপ রে বাপ। কৃষ্ণকিশোর দা লিখছেন, সুস্মিতাদির গান, পিতুদার তবলা, জগতে মধুরত নাই তুলনা। অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা আমাদের সাথে আছেন, অনেকক্ষণ ধরে আমাদের সাথে আপনারা রয়েছেন। আপনাদের মানে এটা করো, কাল মঞ্জুরও করো, কাল মঞ্জুরও। আর তরুণ ব্যানার্জি লিখছেন, ধন্যবাদ দাদা। সুবর্ণাদে লিখছেন, জাস্ট ফাটাফাটি জমজমাট আসর, যেমন মিষ্টি কণ্ঠস্বর তেমনি তোমার সঙ্গ, তেমন সঙ্গ। তো ধন্যবাদ। সুদেশনা বসাক, মনোমুগ্ধ হয়ে শুনছি। অমলেশ্বর দাদা লিখছেন, সখী সাজায় রাখো, আজকে দাদা সময় নেই। হ্যাঁ, আমরা শেষের দিকে চলে এসেছি তো। আজকে দাদা সত্যি কথা বলতে কি, আপনি যে গানগুলোর অনুরোধ করলেন, আমি গানগুলো নোট করে রাখবো। আমার গানগুলো জানা নেই, কারণ কাজী নজরুল ইসলামের প্রচুর সৃষ্টি, আমি তার গোটা কয়েক গান মাত্র শিখতে পেরেছি। চেষ্টা করছি এখনো শিখে যাবার, আমি এখনো গান শিখি। সুবর্ণাদি লিখছেন, সময় দেখতে হবে না, পুরোটাই স্লট তোমাদের, আবার কতক্ষণ? না দিদি, আজকে ছাড়ুন, আবার আসবো, কথা দিচ্ছি। আচ্ছা, দুটো গান গাই। হ্যাঁ, আজকের দিনটা ছাড়ুন, আর দুটো গান হবে। মে মাসে আবার আসবো দিদি, এপ্রিল মাসে আমি একদম সময় পাবো না। মে মাসের শেষের দিকে দিদি দেবেন, কারণ মে মাসে আমরা আবার নতুন করে একটু অনুষ্ঠান শুরু করতে হবে আমাদের পেজে, তখন নিশ্চয়ই আবার আসবো, কথা দিচ্ছি। আজকে আর কমেন্ট করে দিই, কে লিখছেন কমেন্ট, এত যত্ন করে লিখছেন, না পড়লে খারাপ ভাববেন। পরিতোষ কুমার লিখছেন, পঞ্চগীতির অন্যতম কান্ত কবি রজনীকান্ত সেনের বাড়ি আমার বাড়ির পাশে, অর্থাৎ সিরাজগঞ্জের বেলকুচি থানার ভাঙাবাড়ি গ্রামে। আবার বাংলা সিনেমার কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের মামা বাড়ি এই ভাঙাবাড়ি গ্রামে, এবং এখানেই তার নারী পাপতা। রজনীকান্তের একটা গানের অনুরোধ রইল। দাদা, আজকে এই দুটি নজরুল গীতি দিয়েই আমাদের শেষ করতে হচ্ছে, কারণ আবার মে মাসে আসবো। আর শিল্পী মূলত রজনীকান্ত সেনের গান করেন না, কথা দিচ্ছি। আমি রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, ডিএল রায়, যিনি গানের স্পেশালিস্ট, সেই ধরনের শিল্পী আমি নিয়ে আসবো। আপনি বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে আছেন, অনেক অনেক ধন্যবাদ। আমার খুব যাওয়ার ইচ্ছা বাংলাদেশে, গত হয়নি নানা রকম সমস্যার জন্যে, কারণ আমার বাংলাদেশে পিতৃকুল এবং মাতৃকুল উভয় পক্ষই বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহ, তাই বাংলাদেশ আমাদের পিতৃভূমি এবং মাতৃভূমি, একটা নারীর টান। আপনি বাংলাদেশ থেকে আছেন, অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন সুবর্ণাদির এই গায়কী পেজের সঙ্গে থাকুন, পেজটা আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, এটাই আমাদের চায়, কামনা। চিনি চিনি কার
তাহলে আজকের মতো শেষ নিবেদন ফুলফাগুনি দিয়ে শেষ করছি। কথা দিয়ে যাচ্ছি, যাদের মন ভরল না, মে মাসে নিশ্চয়ই আসবো। মানুষের মন তো ভরানো যায় না, ঠিকই বলছেন আপনারা। আজকে এই গান দিয়ে শেষ করছি, মে মাসে অবশ্যই আসবো। আর যিনি রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেনের গান শুনতে চেয়েছেন, অবশ্যই আপনি স্পেশালি শিল্পী আছেন, তাকে আমি নিশ্চয়ই অনুরোধ করবো। সুবর্ণাদি অনুরোধ করবেন। মৌসুমী সরকার লিখছেন, দাদা আপনার তবলা যেন কথা বলছে, তবলা শুনে গান গাইবার ইচ্ছা জাগছে। অনেক ধন্যবাদ দিদি। সাধারণত কেউ তো বলেন না যে আমার তবলা শুনে কারুর গান গাইবার ইচ্ছা করছে। এতক্ষণ সুবর্ণাদির এই পেজে যে অনুষ্ঠান করছি, সুবর্ণাদিও একবার বলেননি যে আপনার তবলা শুনে দাদা আমার খুব গাইতে ইচ্ছা করছে। অনেক ধন্যবাদ দিদি, ভালো থাকুন। সুদেশনা বসাক লিখছেন, ভালো সুস্থ থাকবেন আপনারা। প্রবালদা লিখছেন, প্রবালদার কমেন্ট পড়ে দিই, নইলে আবার প্রবালদা দুঃখ পান। প্রবালদা লিখছেন, ভাইয়ের তবলা বোনের গানে আবেশিত এই মায়াবী সন্ধ্যা, যেন শিশিরে সিক্ত শুভ্র রজনীগন্ধা। শিশিরে শিশিরে। আচ্ছা, কৃষ্ণকিশোরদা লিখছেন, সুস্মিতাদির চিকন কণ্ঠ, পৃথুদার পাখোয়াজ বাজ, সারা রাত শুনতে পারি ফেলে সকল কাজ। অনেক অনেক ধন্যবাদ দাদা। সুবর্ণাদি লিখছেন, এই রাতেও শিল্পীদের সাথে কতজন আছেন তা বলতে পারবো না, তা জানি না, কজন আছেন না আছেন জানি না। ফুলু মজুমদার লিখছেন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসার অনুরোধ রইল। অবশ্যই দিদি, অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আবার আসবো, কথা দিয়ে গেলাম। মে মাসে অবশ্যই আসবো। হ্যাঁ, ওই যে পরিতোষদা লিখেছিলেন বাংলাদেশ থেকে, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ, অবশ্যই আমি চেষ্টা করব, কথা দিচ্ছি। আজকের মতো আমরা বিদায় নেব। শেষ নিবেদন, তুমি কিছু বলে নাও নিবেদনের মধ্যে দিয়ে। হ্যাঁ, সবাই এত রাত অবধি এতক্ষণ ধরে আমাদের সাথে রইলেন, যারা শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থেকে আমাদের এত সুন্দর সুন্দর মন্তব্য করে উদ্বুদ্ধ করবার জন্য। আর সুবর্ণকে আর কি বলবো, সুবর্ণাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে প্রতিদিন অনুষ্ঠানের আয়োজন করবার জন্য। আর একজনকে বিশেষ ধন্যবাদ দেব, তাকে আপনারা দেখতে পাচ্ছেন না, তিনি মোবাইলের ওপারে রয়েছেন, আমাদের পারকাশনে সঙ্গত করছেন, সঞ্জয় নন্দী। হ্যাঁ, ও আমারই ছাত্র, খুব ভালো তবলা বাজায়। এবার একদিন সঞ্জয় বাজাবে, আপনারা শুনবেন। সুবর্ণাদি লিখছেন, আহা হা, পৃথুদা খুব মজার মানুষ। শেষে আমার আবার নামটা ভুল হয়ে গেল তো, পৃথু নয়, পৃথুব্রত। থয় হর্ষু হবে, তয় হর্ষু নয়। বাবারে বাবা, এতক্ষণ ধরে প্রোগ্রাম করে আমার নামই ভুল, কি অবস্থা, কপাল মুশকিল। শিখুন না। শেষে আবার একটি বসন্তের গান দিয়ে আমার অনুষ্ঠান শেষ করছি আজকের মতন। আপনারা সবাই ভালো থাকবেন। ফুল ফাগুনে এলো মোর সুর, বনে বনে লাগলো দোল। ফুল ফাগুনে এলো মোর সুর, বনে বনে লাগলো দোল। কুসুম সখী দক্ষিণ
একটু সঙ্গে থাকুন, দুটি না কিছু কমেন্ট পড়ে নিই। সুবর্ণা দে লিখছেন খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠান। কৃষ্ণকিশোর দে লিখছেন গায়কিতে ফুল ফোটে আজ, ফোটে ফুল তবলার বলে, বসন্ত শেষ না হতে যায়, হচ্ছে যেতে আজ চলে। সুদেশনা বসাক লিখছেন মুগ্ধ মুগ্ধ। প্রবাল্লা লিখছেন অসাধারণ অসাধারণ। মৌসুমী সরকার লিখছেন দিদি আপনি অসম্ভব ভালো গাইছেন, কাজী সাহেবের গান আমার ভীষণ পছন্দের। সুমনা দাস লিখছেন গানের সাথে তালবদ্ধ জমজমাট। সুনীল সরকার লিখছেন ফুল ফাগুনে এলো অপূর্ব। সুদেশনা বসাক লিখছেন অফুরন্ত শুভেচ্ছা রইল আপনাদের জন্যে। আমি দু একটা কথা বলে শেষ বলুন দু একটা কথা বলে শেষ করি, যেটা আমার বলা বলে প্রয়োজন মনে হচ্ছে। এখন চতুর্দিকে একটা এক্সপেরিমেন্টের যুগ শুরু হয়েছে, যেটা আমি পেজেও দেখছি, বিভিন্ন অনুষ্ঠানেও দেখছি। অনেক ইয়াং শিল্পীরা এবং সবাই মিলেই রবীন্দ্রনাথকে নিয়ে যেমন প্রচুর পরিমাণে এক্সপেরিমেন্ট শুরু হচ্ছে, গানের অন্তরা থেকে শুরু হচ্ছে, আধুনিক অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এবং তাল চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং নজরুল তো পুরো নজরুল গীতি তো পুরোপুরি গেছি। এই যে আপনারা এতক্ষণ ধরে দিদির গান শুনলেন, এটা তালিমপ্রাপ্ত গান। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে বলে আপনারা এতক্ষণ থাকলেন, কেন একটা পেজে দুটো অনুষ্ঠান চালানো যে কত শক্ত ভিউয়ার্স ধরে রাখা, সেটা অ্যাডমিনরাই একমাত্র জানেন। তাহলে এই ধরনের গান তো অবশ্যই করা যায়। আর আমি বিশেষ করে যারা আমাকে ভালো বললেন, আমি নজরুল গীতির ক্ষেত্রে কৃতজ্ঞ। আমাকে দিনের পর দিন, যাকে আমি জেঠু বলতাম, শ্রদ্ধেয় কিংবদন্তি শিল্পী বিমান মুখোপাধ্যায়ের সঙ্গে আমি বহু বছর, জেঠুর শেষ দিন পর্যন্ত আমি ছিলাম। কাশীমিত্র ঘাটে দেউকে দাও করে বাড়ি ফিরেছি জেঠুকে। তাই জেঠু আমাকে বসিয়ে বসিয়ে শোনাতেন। আর নজরুল গীতির একটা ট্রেন্ড হচ্ছে, আমি দেখি নজরুল গীতি গাইতে বসলেই শিল্পীরা প্রথমে একটা আকার করেন, হারমোনিয়ামে কিছু বাজান, তারপর অসম্ভব উত্তণ্ড মার্তণ্ড একটা বাজনা হয়। জেঠু আমায় সবসময় বলতেন যে দেখ পিতু, নজরুল সঙ্গীত ভীমরুল সঙ্গীতে পরিণত হচ্ছে। তাই আমি বারবার করে আমি যারা ইয়াং গান বাজনা করছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, আমার গুরুজিও করছেন এবং বলেও যাচ্ছেন, যে নজরুলকে নিয়ে তো এক্সপেরিমেন্ট করে অরিজিনাল নজরুল গীতিটা কি সেটা প্রায় হারিয়ে যেতে বসেছে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি একটু কথা বলে নিই। আমি বর্তমানে শ্রীমতী সুস্মিতা গোস্বামী দিদির কাছে নজরুল গীতি শিখি। তো উনিও বলেছেন যে নজরুল গীতি গাইতে গেলেই যেহেতু রাগের চলনটা পরিষ্কার বোঝা যায় নজরুল গীতিতে, তাই সেই রাগের ওপর কিছু আকার এই সমস্ত শিল্পীরা করে থাকেন, কিন্তু সব ক্ষেত্রে সেটা দরকার হয় না, সেটা একটু বাড়াবাড়ি মনে হয়। তাই মানে সব কিছুতেই একটা সামঞ্জস্য থাকা উচিত, একটা ব্যারিয়ার, মানে নির্দিষ্ট একটা ব্যারিয়ার থাকা উচিত আর কি। আমি সত্যি বলছি যে আমি দেখতে পাচ্ছি এখন রবীন্দ্রনাথের গান নিয়েও শুরু হয়েছে। তিন তালের গান কারবা বাজছে, একতালের গান দাদরা বাজছে। আমি যেমন আজকে ভুল করে একতালের গান কারবা বাজিয়ে ফেলেছিলাম, সংশোধন করেছিলাম, কিন্তু যারা পারফর্ম করছেন তারা সংশোধনও করেন না, তারা এটাকে নিজেদের মনে করেন অর্ডার সিটি। এটা ঠিক নয়। আমার বক্তব্য হচ্ছে যে যেটা সৃষ্টি করে গেছেন সেটাই থাক না, ওইটুকু যদি আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি, তাহলে আমার মনে হয় শিল্পের প্রতি আমাদের যে রেসপেক্ট, আমাদের যে দায়বদ্ধতা, এবং আমরা যারা শ্রোতাদেরকে যেটা দিচ্ছি তাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেটা বজায় থাকে। কেন আমি সবসময় যেটা বলি, মকবুল ফিদা হোসেনের একটা ছবির ওপর আমি যদি কারুকার্য করি, সেটা আমার মুগ্ধতা, আমার ধৃষ্টতা, আমার অজ্ঞতা। আমি নিজে ছবি আঁকি, নিজে ছবি কাটাছেড়া করি, কেউ আপনাকে বারণ করেনি। কিন্তু রবীন্দ্রনাথের গানের ওপর এই যে একটা অত্যাচার শুরু হয়েছে, আমি বলবো অত্যাচার, আমি শুনতে পাই বিভিন্ন শিল্পীরা করছেন। বরিশ ধারা মাঝে শান্তির বাড়ি তিনতালের গান কারবা হয়ে গেল, কেন হবে ভাই? এটা কোন স্বরবিতানে আছে? এমন গানে এমন বিধির বাদন কাটবে তুমি, বাংলা ঢাক ইউজ হচ্ছে কেন ভাই? এটা কি রবীন্দ্রনাথ জানতেন না? রবীন্দ্রনাথের সময় কি বাংলা ঢাক ছিল না? ছিল তো তখন। এটা মূলত আপনার জারি গান, সারি গান, লোকগানে ব্যবহৃত হয়, সেখানে ইউজ হচ্ছে। সবাই এখন হচ্ছে আমার যেটা মন চাইছে আমি সেটা করে ফেলছি। সেটা ভালো কি মন্দ, যায় কি না যায়, এই নত্যসত্ত্ব জ্ঞানটাই আমাদের হারিয়ে যেতে বসেছে। তাই আমার একটাই অনুরোধ, আমাদের সকলেরই অনুরোধ, সুষ্ঠু গান বাজনা করুন, মানুষকে সুন্দর জিনিস দিন, পরিশুদ্ধ জিনিস দিন, অবশ্যই মানুষ শুনবে। এতক্ষণ তো আপনারা ছিলেন, কিছু বলবেন না? এতক্ষণ তো আপনারা ছিলেন। পেজে দুটো অনুষ্ঠানের ভিউয়ার্স ধরে রাখা অসম্ভব শক্ত। সুবর্ণাদিকে অনেক ধন্যবাদ।
যাদের কমেন্ট পড়তে পারলাম না, এই দিদির ওপর দায়িত্ব, দিদি ধরে ধরে প্রত্যেককে উত্তর দেবেন, আমার সেই দায়িত্ব নাই। আজকের মতো বিদায় নিচ্ছি, মে মাসে আবার আসবো, কথা দিয়ে গেলাম। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, গায়কি পেজের সঙ্গে অবিরত প্রতিনিয়ত যুক্ত থাকুন। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।